আর ওখানে নবীদের কদম মুবারকর ছাপ আছে। আসসালামু আলাইকুম। আমি এখন ও পাহাড়ের উপরে উঠিতাম, ও রাস্তা অগুয়া যাইয়ার। তো এই জায়গাত আওয়ার উদ্দেশ্য হইল গিয়া ইনো নবীজি 3 দিন পর্যন্ত কিয়াম করছিল এক জায়গাত, যায় সুজুদ সজদা করছিলা। ইনশাআল্লাহ দেখাইম আমি ওর নিচে। আগে আর একটা জিনিস আপনার তোরা দেখাই আর তোরা উপরে উঠি। তো কুয়ার থেকে উজু করছিলা নবীজি, আর আর এক জায়গাত নবীজির ফাওয়ার সিন আছে, আমি দেখাইম ইনশাআল্লাহ। আর এক ভাই লখনৌর ইউপির এক ভাই কাম করে। যাই হোক, এখন আমি আর এক জায়গাত দেখাই আপনার তোরা। আর উপরে দিয়ে উঠি আর বর্তমানে বাজান উপরে উঠি আসছি, দেখাইতাম ওখান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জায়গাত নবীজি উজু করছিলা, ও গাত। ও দেখো ও কুয়া আসলো, ও কুয়ার থেকে নবীজি এসে ও পানি আসলো, আর ওপর থেকে উজু করছে নবীজি। ও দেখো পুরা গাত। ও লেখা আছে, চিনা যান না, কতটা লেখা হইন আল্লাহ জানছে। এখন বর্তমানে পানি নাই ন। ও কিন্তু এবার জানে বই দিতাম। আর এই লগিয়া আরো কিতা লেখছে করবে, তার নাম লেখছে মনে হয়। যাই হোক, এখন আপনার তো আমি লইয়া যাই নবীজির ফাও মুবারক অন এক জায়গাত, ওখান দেখাই। দেখো মদিনার সিঁড়ি দেখো কি সুন্দর। হ্যাঁ, ও দেখো পুরানা গড়, হুরুতা মুরুতা এক ফাড়া দেখছে দৌড়াদৌড়ি কত উপরে। এই জায়গার ঘটনা কওয়া হয়েছে না, এই জায়গা হইল গিয়া যে সময় খন্দকর যুদ্ধ হয়েছিল, খন্দকর যুদ্ধ তো হসাইট হয়েছিল, ও যে পাহাড় দেখরা, ও পাহাড়ের হসাইট হয়েছিল। আর নবীজিয়ে যে সময় বই বুঝা কই, যে সময় সাহাবাই কেরাম অকল বুকা ফিয়াসা আসলা, আমরা সব এই ঘটনা জানি। সাহাবাই কেরাম অকল বুকা ফিয়াসা খানি নাই কোনটা নাই। ওই সময় আমরা ওয়াজ বেদান শুনছি, এক সাহাবিয়ে নবীজিরে দাওয়াত দিছেন, আর আইয়া তান ঘর তান পরিবার দিয়ে কইছেন যে আমি নবীজিরে দাওয়াত দিয়ে আইছি, ঘর কিতা আছে খাইবার। তো তান বিবিয়ে কইছেন ঘর এক বকরি এক আছে, তাই নিজে খালিছিল। এগুলো ঘটনা আমরা জানি সবে, কিন্তু ও জায়গাত ঘটনা। তো ও জায়গা ওটার লাগে আমি আপনাদের দেখাইবার লাগে আনছি। আচ্ছা, এই জায়গার নাম হইল গিয়া ও যে সাহাবিয়ে নবীজিরে দাওয়াত করলা, তার বংশর নামে এই জায়গার নাম বর্তমানে পরিচিত কাফে বনি হারাম। তো তারা ও বংশের মানুষ আসলা, আর নবীজিরে দাওয়াত করছিলা। আর ও যে সামনে জায়গা দেখরা, ও জায়গাত নবীজি থাকতা কিয়াম করছিলা 3 দিন। আর সাহাবাই কেরাম সকল আশেপাশে আসলা। তো নবীজিরে দাওয়াত দেওয়া হয়েছিল, আর নবীজি অন্তকি গেছেন তান গড় ও নিচে আছে। এখন বর্তমানে মসজিদ হিসাবে পরিচিত, এক বড় মসজিদ। যে সময় জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে দাওয়াত দেওয়ার লাগি যাইতরা, তাইন মনে মনে কইলা নবীজিরে ক্ষুধার্ত দেখিয়া যে নবীজি আর এই যে খন্দক কুড়িতরা এদের মাঝে কয়েকজন সাহাবীরে কইবা দাওয়াত দিবা। কিন্তু নবীজি সব সাহাবাই কেরাম হলরে যারা খন্দক খাম কতরা সারারে দাওয়াত দিলাইছে। আর তাই ধরাই গেছেন যে সামান্য খানি, সামান্য জবর রুটি আসলো, আর একটা বকরি ফুই বনি। এটাও একটা বড় মুজিজা নবীজির। এক বকরি দিয়া সব সাহাবাই কেরাম হলে খাইছেন, খাইয়া আরো রইছে। তো এগুলা মুজিজা হলোর মাঝে একটা মুজিজা। এই বেটা ও সাফ সাফাই করে, ওই তো মানুষে তারা দাদারির নাম লিখে তুই গেছে। নবীজির কদম মুবারকর জায়গা ওখান সাল্লাল্লাহু। ও হইল জায়গা 2 রাকাত নামাজ পড়িয়া বইলাম মনো বরকতময় জাগাত নবীজি। এটা হইল সাক্ষী নবীজির। এখন বর্তমানে আমরা দুনিয়ায় যেটা যেটা জিনিস আছে কোনটা নবীজির দেখছে না, কিন্তু এই যে পাহাড় এটা পাহাড় হইল নবীজির সাক্ষী। হালাত ঠিক। যে সাহাবিয়ে নবীজির দাওয়াত খসলা, এই সাহাবীর গড় হইল অন্য সামনে বাউ সাইড মসজিদ বর্তমানে। আর তার নাম হইল জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকের ভিডিও শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও আপনাদের আরো সুন্দর সুন্দর জিনিস দেখাইবো। আল্লাহ হাফিজ।